স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024-25 রেনুয়াল অ্যাপ্লিকেশন কারা এলিজেবল, কি কি ডকুমেন্টস লাগবে, ইউটিলাইজেশন সার্টিফিকেট, ফিজিক্যাল মার্কশিট, ডিজিটাল মার্কশিট, মার্কস ক্যালকুলেশন, সমস্ত কিছুর একটা কমপ্লিট ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটা। তাই যারা রেনুয়াল অ্যাপ্লিকেশন করবে মেক শিওর শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, যাতে তোমাদের কোনো না প্রশ্ন থাকে বা পরবর্তী ক্ষেত্রে টাকা পেতে কোনো না সমস্যা হয়। তো সবার প্রথমেই ফ্রেশ অ্যাপ্লিকেশনের সাথে সাথে রেনুয়াল অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেলেও তোমাদের বলবো কয়েকদিন অপেক্ষা করে যেতে। তার কারণ আমি নিজে কারেন্টলি রেনুয়াল অ্যাপ্লিকেশনের জন্য পোর্টালটা চেক করতে গিয়ে দেখলাম বারবার ক্র্যাশ করে যাচ্ছে, ডকুমেন্টস আপলোড হচ্ছে না বা কোনো জায়গাতে ইস্যু হচ্ছে। তো তোমরা এখন কিছু দিনের জন্য অপেক্ষা করে যাও রেনুয়াল আবেদনের জন্য, তারপরেই আবেদন করবে। এটা হচ্ছে সবার প্রথমে তোমাদের বলে দিলাম। তার পরবর্তী আছে ভিডিওর মেন টপিকে, যে অ্যাকচুয়ালি কারা রেনুয়াল অ্যাপ্লিকেশন করবে। অর্থাৎ তুমি যে কোর্সে পড়াশোনা করছো, যদি ওই কোর্স চলাকালীন তার আগের বছরের অ্যাপ্লিকেশন করে থাকো বা তার টাকাও পেয়ে থাকো, অ্যাপ্রুভাল পেয়ে থাকো বা ফান্ড ডিসবার্স হয়ে থাকে, তাহলে তুমি ওই কোর্সের জন্য রেনুয়াল অ্যাপ্লিকেশন করবে। তোমার যদি কোর্স পরিবর্তন হয়ে থাকে তাহলে নতুন কোর্সের জন্য তোমার রেনুয়াল হবে না, তাহলে তোমাকে নতুনভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে। একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই। মাধ্যমিকের নম্বর দিয়ে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করেছিলে ফ্রেশ ভাবে, ক্লাস 11-এ রেনুয়াল করেছো নম্বর ধরে, 12-এ টাকা পেয়েছো। তুমি কিন্তু ওই অ্যাপ্লিকেশনটা আর তুমি যখন উচ্চ মাধ্যমিকের পর কলেজে উঠবে আর কন্টিনিউ করতে পারবে না, কারণ তোমার ডাইরেক্টরেট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বা ডাইরেক্টরেট হচ্ছে তুমি যার আন্ডারে পড়াশোনা করছো বা যার আন্ডারে তোমার কোর্স বা ক্যাটাগরিটা রয়েছে। এরপরে তুমি যদি জেনারেল কলেজে পড়ো তাহলে তুমি ডিপিআই, ডাইরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন। যদি টেকনিক্যাল হিসাবে পড়ো অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, তাহলে ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন। একইভাবে মেডিকেলের যত ডিগ্রি আছে সব ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশনের আন্ডারে পড়ে। তো আশা করি বুঝতে পেরেছো কারা রেনুয়াল অ্যাপ্লিকেশন করবে আর কারা কোর্স নতুনভাবে শুরু করেছো বলে রেনুয়াল অ্যাপ্লিকেশন করার দরকার নেই, আবার নতুনভাবে ফ্রেশ রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশন করবে। এরপরে একটা বড় প্রশ্ন, রেনুয়াল অ্যাপ্লিকেশনে কি কি ডকুমেন্টস লাগবে। তো রেনুয়াল অ্যাপ্লিকেশনের যে তোমাদের তথ্য সবকিছু ইতিমধ্যে ফ্রেশ অ্যাপ্লিকেশনের সময় পোর্টালে থাকে, কাজেই তোমাদের আর অতিরিক্ত কোনো তথ্য লাগবে না। মাত্র 3টি ডকুমেন্ট লাগবে। তার মধ্যে প্রথম হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারের যে মার্কশিট, সেটা যদি তুমি কলেজে থাকো তাহলে সেমিস্টার সিস্টেমে 2টো সেমিস্টারেরই মার্কশিট লাগবে। একইভাবে পিজি বা আরও হায়ার এডুকেশন লেভেল যেখানে সেমিস্টার সিস্টেম, সেখানে প্রিভিয়াস ইয়ারের বোথ সেমিস্টারের মার্কশিট লাগবে। কিন্তু স্কুলের ক্ষেত্রে যদি তুমি 12-এ পড়ো তাহলে তুমি কিন্তু শুধু 11-এর মার্কশিট লাগবে। যদি 11-এ স্কুল থেকে মার্কশিট না দেয় তাহলে তোমাদেরকে হেডমাস্টার মশাইকে রিকোয়েস্ট করে মার্কশিট কালেক্ট করে নিতে হবে। অবশ্যই ফিজিক্যাল মার্কশিট দেবে, কোনো ডিজিটাল কপি বা পিডিএফ কপি বা স্ক্রিনশট এগুলো দেবে না। কলেজের জন্য তোমাদের অরিজিনাল মার্কশিট রেজাল্ট আসলে তারপরেই অ্যাপ্লাই করবে। দ্বিতীয় যে ডকুমেন্টটা সেটা হলো তোমাদের ফিজ রিসিপ্ট বা অ্যাডমিশন রিসিপ্ট। এটা হতে পারে তোমার টিউশন ফি জমা দেওয়ার রিসিপ্ট, এটা হতে পারে তোমার এক্সাম ফি জমা দেওয়ার রিসিপ্ট, যেটা তোমাকে প্রমাণ করে যে তুমি তোমার কোর্সটা কন্টিনিউ করছো এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছ। এই দুটি ডকুমেন্টই প্রধান। এছাড়া অপশনাল হিসাবে থাকে তোমার আধার কার্ডের নম্বর। যারা ফ্রেশ অ্যাপ্লিকেশনের সময় আধার কার্ডের নম্বর দাওনি তারা কিন্তু আধার কার্ডের নম্বর দিতে পারো, এটা অপশনাল। যাদের ক্ষেত্রে দাওনি তারা এটা দিতে পারো। তো এরপর আসি কত শতাংশ নম্বর লাগবে রেনুয়াল অ্যাপ্লিকেশনের জন্য। তোমরা সকলে জানো ফ্রেশ অ্যাপ্লিকেশনের নম্বর লাগে মাত্র 60%। 60% থাকলেই তোমরা ফ্রেশ আবেদন করতে পারবে। কিন্তু রেনুয়ালের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে স্কুল এবং কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে আলাদা আলাদা মার্কস রয়েছে। স্কুল এবং কলেজ লেভেলের ক্ষেত্রে তোমাদের 2টো সেমিস্টার মিলিয়ে, অর্থাৎ একটা সেমিস্টারে যদি তোমার কোনোভাবে নম্বর কমও হয়ে যায়, পরের সেমিস্টারে তুমি যদি বেশি পেয়ে যাও, অর্থাৎ 2টা সেমিস্টার মার্জ করে তোমার 60%-এর বেশি নম্বর থাকতে হবে। আর যদি সিজিপিএ সিস্টেম বা এসজিপিএ সিস্টেমে থাকে তাহলে যে সিজিপিএ বা জিপিএ সেখান থেকে পার্সেন্টেজে কনভার্ট করে নেবে নিজেরা। তোমাদের মার্কশিটের পেছনেই তোমাদের ইউনিভার্সিটি বা কলেজের রুল থাকে, সেই অনুযায়ী সেটা যেমন 60%-এর বেশি হয়, তবেই তোমরা রেনুয়ালের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে এবং তবেই অ্যাপ্রুভাল হয়ে টাকাটা পাবে। মার্কস পার্সেন্টেজ ক্যালকুলেশন যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো। আমি এইটার উপর এমনিতেই ডিটেলসে ভিডিও আনতে চলেছি, তাহলে তোমার ইউনিভার্সিটি বা তোমার কলেজেরও আমি রিসার্চ করে ভিডিও আনবো। আর পোস্ট গ্রাজুয়েশন লেভেলে এই রেনুয়ালের জন্য মাত্র 53% মার্কস লাগে, 60% না হলেও চলে। এরপর রেনুয়াল অ্যাপ্লিকেশনের একটা বড় প্রশ্ন যে ইউটিলাইজেশন সার্টিফিকেট। তো সবার প্রথমেই এই ইউটিলাইজেশন সার্টিফিকেট কাদের লাগবে। রেনুয়াল অ্যাপ্লিকেশনের একদম শেষ ধাপে ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে এই ইউটিলাইজেশন সার্টিফিকেট নেওয়া হয়। ইউটিলাইজেশন সার্টিফিকেট নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে তোমরা কতটা ইউটিলাইজ করেছো, যারা আগের বছর টাকা পেয়েছো সেটা সঠিকভাবে কতটা ব্যবহার করেছো তার প্রমাণ হিসাবে এটা লাগে। এটা সবার জন্য লাগে না, যাদের দিতে বলা হবে তাদেরই এটা লাগে। তো যদি তোমার দিতে হয় তাহলে তোমার একদম ডকুমেন্টস অ্যাপ্লিকেশনের শেষ ধাপে এই ইউটিলাইজেশন সার্টিফিকেট তোমাকে জেনারেট করে দেবে। এটা আলাদা করে কোনো ফিজিক্যাল ডকুমেন্ট নয়, তোমাকে একটা পিডিএফ দেবে, সেই পিডিএফটা তোমাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর তোমার যে হেড অফ দ্য ইনস্টিটিউশন রয়েছেন, প্রিন্সিপাল রয়েছেন,
তার কাছ থেকে সাইন করিয়ে এনে যে হ্যাঁ ও আমাদের স্কুল বা কলেজেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে ও স্কলারশিপটা ওকে যেমন বৈধতা দেওয়া হয় এবং ও আগের বছর স্কলারশিপটা সঠিকভাবে ব্যবহার করেছে, জাস্ট এটা লেখা থাকে। তোমাদেরকে স্ক্রিনে আমি একটা ইউটিলাইজেশন কপি দেখিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো এই ইউটিলাইজেশন কপিটা তখন সাইন করে ওখানে আবার আপলোড করতে হয়। আশা করি ইউটিলাইজেশন সার্টিফিকেটটাও বুঝতে পেরেছো। সাধারণত মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এই ধরনের যে কোর্সগুলো রয়েছে যেখানে স্কলারশিপের অ্যামাউন্টটা অনেকটাই বেশি 60,000 টাকা, তাদেরই এই ইউটিলাইজেশন সার্টিফিকেট সাধারণত চাওয়া হয়। আদারওয়াইজ স্কুল বা কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের এটা লাগে না। তো রেনুয়াল অ্যাপ্লিকেশনে স্টেপ বাই স্টেপ ভিডিও কিভাবে পোর্টালে লগ ইন করে স্টেপ বাই স্টেপ ফিল করবে, তোমাদের মার্কস ফিল করবে, একাডেমিক ইয়ার, অ্যাডমিশন ডেট, এই যে বেসিক ডিটেলসগুলো ফিল আপ করা এবং সব শেষে যে ডকুমেন্টস আপলোড, সেটার উপর খুব তাড়াতাড়ি আমি ডিটেলস ভিডিও আনতে চলেছি। কারেন্টলি পোর্টালে কিছু প্রবলেম থাকার কারণে আমি ভিডিওটা বানাতে পারছি না, কারণ পোর্টালে ফাইনাল ডকুমেন্ট সাবমিটই হচ্ছে না। তো আমি ভিডিওটা কিভাবে বানাবো? তো কয়েকদিন অপেক্ষা করে যাও, আমি তোমাদের ডিটেলস স্টেপ বাই স্টেপ ভিডিও আনবো। আদারওয়াইজ তোমরা এখন অপেক্ষা করো, আগে ফ্রেশগুলো আবেদন করে দিক, স্কুলের ছাত্রছাত্রীরা আবেদন করে দিক, তারপরে তোমরা কলেজের বা যারা স্কুলেরও রেনুয়াল করবে তারা করো। তো টাইম অনেক আছে, সবেমাত্র শুরু হয়েছে, তাড়াহুড়োর কিছু নেই। আশা করি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রেনুয়াল আবেদন নিয়ে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এটা পেয়ে গেছো। এখনো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা সিম্পলি কমেন্ট করতে পারো, সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার পাশাপাশি তোমরা যদি আরো পার্সোনালি কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতে চাও, ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল পেয়ে যাবে বা স্ক্রিনে এখন ডিসপ্লে হচ্ছে আমার ইউজার নেম একচোখো, সেখানে এসে তোমরা আমাকে মেসেজ করতে পারো। আমি ফ্রি টাইমে তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে তোমাদের ডাউট সলভ করে দেবো। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন করে যেতে ভুলো না, ওখানে সমস্ত আপডেট কিন্তু সবার আগে দিয়ে দেওয়া হয়। ভিডিও বানাতে একটু সময় লাগে, কিন্তু যে কোনো আপডেট, অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, নতুন আপডেট আসছে, ফান্ড ডিসবার্স হচ্ছে, সব আপডেট ওখানে কিন্তু সবার আগে আসবে, তারপরে কিন্তু আমি ভিডিও বানাই। তাই মেক শিওর ওখানে অবশ্যই জয়েন করে যাও। সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা আমাদের ওয়েবসাইটে আসলে পেয়ে যাবে, তার পাশাপাশি ডেসক্রিপশনেও সব অ্যাভেলেবেল রয়েছে। আর শেষে আরো একবার বলছি, কয়েকদিন একটু অপেক্ষা করে যাও, তারপরে রেনুয়াল অ্যাপ্লিকেশন করবে। এমনিতেও রেনুয়াল ছেলেদের টাকা দিতে একটু দেরি হয়, তাই কয়েকদিন অপেক্ষা করে যাও, তারপরে অ্যাপ্লিকেশন করবে। ফিজিক্যাল মার্কশিট আসুক, কলেজের অ্যাডমিশন যদি ফিজ রিসিপ্ট না কালেক্ট করে থাকো, ফিজ পেমেন্ট করে রিসিপ্ট কালেক্ট করো। আর যাদের মার্কশিট এখন পাওনি তারা মার্কশিটগুলো কালেক্ট করো। সব শেষে তোমরা ধীরে সুস্থে অ্যাপ্লিকেশন করো। এখন অনেক দিন অ্যাপ্লিকেশন চলবে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। আমিও খুব তাড়াতাড়ি তোমাদের রেনুয়ালের ভিডিও আনতে চলেছি, কাজেই তোমাদের সম্পূর্ণভাবে পাশে থাকবে এডু টিপস। অল দ্য বেস্ট, থ্যাঙ্কস ফর ওয়াচিং।